নানা গুঞ্জনকে সত্যি করে টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। গত বছর ফেব্রুয়ারিতে 3 ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার এই টি-20 অধিনায়কত্ব নিয়ে। এছাড়া শান্তর ব্যাট হাতে ব্যর্থতা এবং সেই সাথে স্ট্রাইক রেট টি-20 দলে তার থাকা নিয়ে বর্তমানে প্রশ্ন তুলেছে। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। গেল টি-20 বিশ্বকাপের পর থেকে নেতৃত্ব ছাড়া নিয়ে শুরু হওয়া গুঞ্জন এবার বাস্তবে রূপ নিল। গত বছর সমালোচনার মুখে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন শান্ত। তবে তার নেতৃত্বে দল সাফল্য পাওয়ায় তখন বিসিবি তাকে ছাড়তে চায়নি। শান্তর অধীনে 44 ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে 17 ম্যাচে। টি-20তে 23 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন 10 ম্যাচ। জানা গেছে শান্ত চূড়ান্তভাবেই জানিয়েছেন যে তিনি আর টি-20 দলের নেতৃত্ব দিতে চান না। বিসিবি যদি চায় টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। তাই চারদিকে এখন প্রশ্ন টি-20তে অধিনায়ক হবেন কে। এই ক্ষেত্রে নতুন দলপতি হিসেবে সবার আগে নাম থাকবে লিটন দাসের। সাম্প্রতিক সময়ে লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই সব ঠিক থাকলে লিটনই হচ্ছে পরবর্তী অধিনায়ক, তা অনেকটাই নিশ্চিত। তবে ফর্ম ইস্যুতে লিটনকে নিয়ে বিসিবির দুশ্চিন্তা রয়েছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।